আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম পুতুল বলতেছিলাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন। জি, আমার তিনটা প্রশ্ন ছিল হযরত। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো রোজাদারকে ইফতারি খাওয়াই তাহলে এতে আমার কি সওয়াব হবে, এটা একটু আমি জানতে চাই। আর তাকে যদি আমি সেহরি সময় ডাক দেই, এটা আমার কি উপকার হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজার মাসে শয়তানকে নাকি আটকানো হয়, কতটুকু সত্যি। আর আটকানো হলে এরপর মানুষ খারাপ কাজ করে কেন, এটা একটু জানতে চাই। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রোজা থাকা অবস্থায় মুখে কি কোনো ক্রিম জাতীয় যেমন ফেয়ার লাভলি ক্রিম লাগাতে পারবো, এটা একটু প্লিজ জানতে চাই। ধন্যবাদ, আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজাদারদেরকে ইফতার করালে কি সওয়াব হবে। রোজাদারকে ইফতার করার কি সওয়াব হবে, ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু ওয়া লা ইউনকাসু মিন উজুরিহি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, ঠিক রোজাদার ব্যক্তি সিয়াম পালন করে যে সওয়াবটুকু পেয়েছে, যিনি ইফতার করালো সে অনুরূপ সওয়াব পাবে। ওয়া লা ইউনকাসু মিন উজুরিহি শাই, কিন্তু ওই ব্যক্তির প্রতিদান থেকে, রোজা রাখার কারণে যেই সে প্রতিদান লাভ করেছে তার প্রতিদান থেকে কিছুই কমানো হবে না। অর্থাৎ একেবারেই না কমিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে যতটুকু প্রতিদান দেবেন, যিনি ইফতার করাবেন তিনিও ততটুকু প্রতিদান লাভ করতে পারবেন, ততটুকু সওয়াব লাভ করতে পারবেন। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বরং রমাদান মাসে সালফে সালেহিনের যে আমলগুলো ছিল, সালাফদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ছিল একটি, সেটা হলো রোজাদারকে ইফতার করানো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রমাদান মাসের আমল। আরও কাজ করা হয় রমজান মাসে, যেমন সেহরিতে ডেকে দেওয়া হয়, এটার ফজিলত কেমন? এটি একটি ভালো কাজ। করে সন্ধ্যা হলেই, বিশেষ করে সাহরিতে আমরা দেখতে পাই যে লোকেরা ঘুমের কারণে অনেকেই সাহরি করতে পারে না, তো তাকে সজাগ করে দেয়া এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং ইমানদার ব্যক্তিগণ যদি এই কাজটি করেন সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। এ ভাই আরও প্রশ্ন করেছেন যে বলা হয়ে থাকে যে রমজানে শয়তানকে আটকে রাখা হয়, এরপরে এত পাপ এত গুনাহ কেন হয়? হ্যাঁ, সহিহ মুসলিমের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, ওয়াসুল সিরাত মারাদাতুশ শায়াতিন, শয়তানদের মধ্যে দুষ্ট শয়তান যেগুলো আছে সেগুলোকে শিকল আবদ্ধ করা হয়ে থাকে। তো শয়তান তো 2 প্রকার আমরা জানি। কোরআনে কারীমের শেষ আয়াতটি আপনি যদি একটু তেলাওয়াত করেন তাহলে বুঝতে পারবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তানকে 2 ভাগে ভাগ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হচ্ছে জিনদের মধ্যে থেকে শয়তান, আর হচ্ছে মানুষের মধ্যে থেকে শয়তান। জিন শয়তান থেকে যদি আটকানো হয়ে থাকে, কিন্তু মানুষ শয়তান থেকে যায়, এই মানুষ শয়তানের যেই কাজ রয়েছে সেই কাজের কারণে মূলত শয়তানি কাজ, খারাপ কাজ, ক্রাইম এগুলো কমে না। কারণ মানুষ শয়তানকে তো আর শিকলাবদ্ধ করা হয় না, মানুষের প্রবৃত্তি তো রয়ে যায়, সেগুলো রয়ে গিয়েছে। ফলে মানুষ শয়তান এখানে সবচেয়ে বেশি কাজ করে থাকে। আর তার মধ্যে মানুষের মধ্যে যে সমস্ত শয়তানি দিকগুলো আছে সেগুলো মানুষদেরকে প্রবণতা, যে শয়তানি প্রবণতা আছে সেটাকে আরও সেখানে উস্কিয়ে দেয়, সুযোগ করে দেয়। শেষে জানতে চেয়েছেন, রমজানে মুখে কি ক্রিম জাতীয় এই বিষয়গুলো লাগানো যাবে? হ্যাঁ, ক্রিম অথবা আতর অথবা তৈল এগুলো আপনি ব্যবহার করতে পারবেন রমাদান মাসে, এটি জায়েজ।